সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো। আজ হচ্ছে রবিবার। আজও সেই ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, আর তারপর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ঘুম থেকে উঠেই আজ চলে এসেছিলাম ছাদ বাগানে, কারণ প্রত্যেক দিন সকালবেলায় ভাবি ছাদ বাগান যাওয়া হয় না। তবে আজ ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে এসেছিলাম ছাদে। আর এসে দেখছি কয়েকটা বেগুন হয়েছে উপরের ছাদে। তো এই বেগুনগুলো না বড়ই হতে দেয় না পাখিরা, বিশেষ করে ওই পায়রা, ঘুঘু এই নরম নরম বেগুনগুলো খেয়ে চলে যায় অর্ধেক অর্ধেক। তো এই যে কালো বেগুনগুলো ভীষণ স্বাদ বলতে পারো, তার জন্য ওই পাখিরা এসে সব বেগুনগুলো খেয়ে যায়। তো তাই কচি থাকতে থাকতে তুলে নিই। তো দেখো সকালবেলায় কত রোদ বেরিয়ে গেছে। আর আমার পুরো ছাদ বাগানটা মানে উপরতলা ছাদ বাগানটা ঘুরে তোমাদের দেখালাম। চলো এখন বেগুনগুলো নিয়ে নিচে যাব রান্নাঘরে। তো প্রত্যেক দিনের মতো আজও তোমাদেরকে আমি জানাতে চাই যে গতকালকের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করেছিলে তাদের প্রত্যেককে কিন্তু আমি সাপোর্ট করেছি। আর হ্যাঁ, পুরনো বন্ধু আমার যারা আছো তাদেরকে তো ফুল সাপোর্ট করে দিয়েছি। আর নতুন বন্ধুদের কাছে তো এখন আমি যেতে পারিনি, তো একদিন পার না হলে তো যেতে পারবো না নতুন বন্ধুদের কাছে। তো নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা অপেক্ষায় থাকো, একদিন পার হলেই তোমাদের কাছে আমি চলে যাব। আর পুরনো বন্ধুদের তো ফুল সাপোর্ট করে দিয়েছি, তাদের প্রত্যেকেই। তো আমি অনেকটা আশা ভরসা নিয়েই কিন্তু তোমাদেরকে ফুল সাপোর্ট করেছি। তো জানি না তোমরা আমাকে কে কতটুকু দিচ্ছ, আমি কিচ্ছু জানি না। তবে কি বলো তো, ওই যে বিশ্বাস করতে হবে, মানুষকে বিশ্বাস করবে। তো সেই বিশ্বাস থেকেই করছি সব কিছু। তো এরপরে হচ্ছে সব কিছু তোমাদের উপর, তোমরা আমাকে কতটুকু দেবে। আর আমি তো তোমাদেরকে মানে পুরনো বন্ধু যারা কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখছো তাদেরকে কিন্তু আমি ফুল সাপোর্ট করে দিচ্ছি। তো দেখো, যে যত মিনিটে ভিডিও বানাও না কেন, 10, 12, 13 তাদেরকে কিন্তু ততটাই দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সবটাই তোমাদের উপর ছেড়ে দিলাম, এখন তোমাদের ইচ্ছে। আর ডেইলি লাইফস্টাইল ভল্ক থেকে দিদিভাই আমাকে গতকালকের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি আগের দুটো চ্যানেলে আমার কি সমস্যা হয়েছিল। তো দিদিভাই কি বলো তো, মানে 2 বছর হয়েছে আমি ভিডিওতে কাজ ইউটিউবে কাজ করছি আর কি। তো সেই আগের চ্যানেলগুলোতে কাজ করাটা একটু অন্যরকম ছিল। এখন যেরকম এই চ্যানেলটাতে ডেইলি ভল্ক আমি দিচ্ছি, তো ওই চ্যানেলগুলোতে আমি ডেইলি ভল্ক দিতাম না, যেহেতু আমার ছাদ বাগান। তো সেই সব ছাদ বাগানের ভিডিওই কিন্তু আমি করতাম। তো যাই হোক, চলো বলছি আস্তে আস্তে। গতকালকে ফ্রিজের ওই সাইডটা পরিষ্কার করেছিলাম, আর এই শোকেসটা না টেনে রেখেছিলাম, কিন্তু এটা আর পরিষ্কার করা হয়নি, মানে কোনো রকমের ধুলোটা পরিষ্কার করে রেখেছিলাম। তারপর আবার অন্য দিকের কাজে চলে গিয়েছিলাম, বেলা হয়ে গেছিলো, ওটা ওখানে স্টপ করে রেখে দিয়েছিলাম। তো আজ সকালবেলাতেই চা খেয়ে এটাকে আগে সরালাম, কেননা ওটা টিভিটাও নিচে পড়েছিল, সাইড করে রেখেছিলাম। তো ছেলে যদি আবার কিছু করে, তার জন্য সকালবেলায় আগে ওই শোকেসটা মুছে টিভিটা জায়গায় রাখলাম, আর তারপরে ওই জায়গাটুকু একটু ঝাড় দিয়ে নিলাম। তো এই দেখো, শুক্রবার মটন এনেছিল, রান্না করেছি, খেয়েছি। আবার শনিবার, শুক্রবার না বৃহস্পতিবারের জন্য মনে হয় মটন খেয়েছিলাম, মনে পড়ছে না জানো। তো যাই হোক, আবার নিয়ে এসে দেখো রবিবারে মটন খাবে বলে বলছে, কি রবিবারে নাকি মটন বিরিয়ানি হবে। তো অনেক দিন আগেই আমি মটন বিরিয়ানি করেছিলাম, কিন্তু তখন অতটা ভালো বিরিয়ানি পারতাম না, ভালো হয়েছিল না। আর মটন বিরিয়ানি করতে অনেকটা সময় লাগে, যার জন্য টোটালি মটন বিরিয়ানিটা আর করতাম না, চিকেন বিরিয়ানি করতাম। তো আজকে বলছে কি যে মটন দিয়ে বিরিয়ানি রান্না করতে। তো যাই হোক, তার জন্য হচ্ছে মটনটাকে রেডি করে ম্যারিনেট করে রাখলাম। আর তারই ফাঁকে হচ্ছে বিছানা টিছানা ঝাঁট এইগুলো করে নিচ্ছি আর কি, তাড়াহুড়ো করে, কারণ বিরিয়ানিটা রান্না করতে তো অনেকটা সময় লাগে। তো যাই হোক, চলো
এদিকে ডাস্টিং করতে থাকি আর তোমাদের আগের চ্যানেলের গল্পটা বলি। প্রথম চ্যানেলটা যখন শুরু করলাম তখন আমি শর্ট ভিডিও দিতাম, মানে ছাদ বাগানেরই শর্ট ভিডিও দিতাম। তো তার মাঝে মাঝে হচ্ছে সবজি তোলার একটু একটু লং ভিডিও তার মধ্যে দিতে থাকতাম। তো তখন তো নতুন ছিলাম, তো অতটা বুঝতাম না, কিচ্ছু জানতাম না। তো বেশ কয়েকটা ভিডিওতে না আমার 0 ভিউজ, 1, 2, 3 ভিউজ এরকম ছিল। তো একদিন হঠাৎ করে মাথার মধ্যে কি এলো, আমি না একদিনেই অনেকগুলো 8টা 10টা ভিডিও ডিলিট করে ফেলি। তো ভিডিও ডিলিট করার পর দিন থেকেই দেখলাম ওই চ্যানেলটা মানে আমার একদম মানে পুরো কি বলবো, পুরো ডেথ হয়ে গেছে। ওতে আর ভিডিও দিলেও কোনো ভিউজই আসছে না। তো তারপরে টেক চ্যানেল দেখে বুঝলাম যে ভিডিও ডিলিট করতে নেই। এটা তোমরা সবাই জানো যে ভিডিও 0 ভিউজ থাকলেও ভিডিও ডিলিট করতে হয় না। তো যাই হোক, ওই চ্যানেলটা বাদ দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় চ্যানেলটাও কাজ করতে শুরু করলাম। তো সেটাতেও আমি শর্ট ভিডিও ছাড়তাম। তো তার মাঝে মাঝে লং ভিডিও দিতাম। তো শর্ট ভিডিওতে না মানে 2-3 হাজার 10 হাজার আমার এরকম মানে আস্তে আস্তে ভিউজ আসতে থাকলো। কিন্তু পরে দেখলাম যে শুধু শর্ট ভিডিওতে হচ্ছে ইনকামটা কম। সত্যি কথা বলতে শর্ট ভিডিওতে ইনকামটা কম, লং ভিডিওতে ইনকামটা বেশি। তো তারপর থেকেই আস্তে আস্তে মানে ডেইলি ব্লগ দিতাম না, আমি ওই মানে সবজিরই ভিডিও একটু লং ভিডিও দিতাম। কিন্তু কি বলতো, যেহেতু শর্ট ভিডিও চ্যানেল সেই জন্য লং ভিডিওতে খুব একটা ভিউজ আসতো না। তো তারপরে জানতে পারলাম যে লং চ্যানেলে শর্ট ছাড়া যায় কিন্তু খুবই কম। তো যেহেতু ওটা আমার শর্টস চ্যানেল ছিল সেই জন্য লং ভিডিওতে না ওই 25-30টা ভিউজ ছাড়া মানে আসতোই না ভিউজ এরকম। তো প্রত্যেক দিন সারাদিন মানে একটা ভিডিও দেওয়ার পরে এডিট করার পরে যদি এত কম ভিউজ আসে তখন মনটা অনেক খারাপ হয়ে যেত। আর আমার বর তো সারাক্ষণ এটা ওটা বলতেই থাকতো, এসব কেন করি, ঠিক আছে, এসবে কিচ্ছু হবে না তোমার দ্বারায়, এরকম বলতো। তার জন্য আরও মানে ডিমোটিভেট হয়ে যেতাম। তো এরকম অনেক কিছু আছে আর কি। তো সেই জন্য ওই চ্যানেলটাতে মানে দ্বিতীয় চ্যানেলে আমার কি বলবো 1 বছরে 650 সাবস্ক্রাইবার হয়েছিল। তো সেই কারণে ভাবলাম কি যে যেহেতু শর্ট ভিডিও চ্যানেল থাক, মানে মায়া ত্যাগ করে মানে 650 সাবস্ক্রাইবার মানে অনেক ছিল, মানে অনেক আমার কাছে মনে হতো। তো এখনও অনেক মনে হয় কবে যে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমি জানি না, স্বপ্ন দেখছি এখনও বলতে পারো। তো যাই হোক, মধ্যবিত্ত সংসারে থেকে এই যে মানে স্বপ্নগুলো দেখছি যে কবে সফলতা পাবো, মানে রাত্রে ঘুমে ঘুমে স্বপ্ন দেখি যে কোনো একদিন হয়তো আমি ইনকাম করতে পারবো। তো আমার মতো সবাই এরকম স্বপ্ন দেখো আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আগের চ্যানেলের গল্প। আর এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো মধ্যবিত্ত সংসারে থেকে মানে কি বলবো, স্বপ্ন পূরণের চেষ্টাটা এখনও করে যাচ্ছি যে কোনো একদিন আমার 1000 সাবস্ক্রাইবার হবে, আমার হাতে সেই পিন নাম্বারটা আসবে। তো যাই হোক, এটা সবারই স্বপ্ন। তো চলো, আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন দুপুরবেলায় খেতে হবে। চলো আজকের মতো টাটা। আর সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যেও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো টাটা।